দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীরবিক্রম মেজর শরীফুল হক ডালিম। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে। ১৯৭৫ সালের পর থেকেই প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে ১০-১২ জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা। গাড়ি থেকে এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তিনি বলেন, এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে ১০-১২ জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা। রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করল। লাইভ টক শো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান তার স্ত্রী মারা গেছেন। তিনি বলেন, তার স্ত্রী অসুস্থ ছিলেন, কিন্তু তার চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি এখনই। মেজর ডালিম আক্ষেপ করে বলেন, খালেদা জিয়ার সরকার ক্ষমতায় এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি, যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি। অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে তার স্ত্রীর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।